রোজকার নিরামিষ দিনে বা যে কোনো স্পেশাল ওকেশনে নিরামিষ রান্নাতে এই পনিরের রেসিপিটি একবার ট্রাই করতে পারেন। দুর্দান্ত লাগে খেতে। তার জন্য পনিরগুলোকে এভাবে স্কোয়ার সাইজ করে একটু বড় টুকরো করে কেটে নিয়েছি। তার সাথে নিয়েছি ক্যাপসিকামগুলোকেও এভাবে একটু বড় টুকরো করে নিয়েছি। আর নিয়েছি এখানে টমেটো। আপনারা চাইলে কালারফুল ক্যাপসিকামও ইউজ করতে পারেন। কেটে নিয়ে তারপর একটা গ্রেভির জন্য পেস্ট তৈরি করব। তার জন্য এখানে কাজু নিয়ে নিয়েছি 10-12টা, কিশমিশ অল্প একটু, আর সাদা তিল একসাথে নিয়ে একটু জল দিয়ে মিহি করে একটা পেস্ট তৈরি করে নেব। তারপর গ্যাস জ্বালিয়ে একটা প্যান বসিয়ে গরম করে নেব। এর মধ্যে দিব সাদা তেল দিয়ে সাথে একটু নুন দিয়ে দিব। তারপর কেটে রাখা পনিরগুলো এক এক করে তেলে ছেড়ে দিয়ে হালকা লালচে করে পনিরগুলোকে ভেজে নেব। তারপর পনিরগুলোকে আলাদা পাত্রে নামিয়ে সেই কেটে রাখা ক্যাপসিকাম এবং টমেটোটাও তেলে দিয়ে সুন্দর লালচে করে হালকা করে ভেজে নেব। ক্যাপসিকাম এবং টমেটোগুলোকে কিন্তু হাই ফ্লেমে ভাজবেন, কড়া করে। একটু ভাজা হয়ে গেলে আলাদা পাত্রে নামিয়ে ক্যাপসিকাম আর টমেটোটা তারপর সেই তেলে আবার 1 টেবিল স্পুন পরিমাণের মতো ঘি দিয়ে ভালো করে মিক্স করে নিয়ে তৈরি করে রাখা সেই পেস্টটা অ্যাড করে দেব। তারপর দিয়ে দিব অল্প একটু নুন দিয়ে ভালো করে কষিয়ে নেব সেই পেস্টটাকে। এই সময় এর মধ্যে দিয়ে দিব 1 টিস্পুন পরিমাণের মতো কাশ্মীরি লঙ্কা গুঁড়োটাকে দিয়ে ভালো করে একটু সময় কষিয়ে তারপর পরিমাণ মতো গ্রেভির জন্য জল অ্যাড করে দিব। অবশ্যই গরম জল অ্যাড করবেন। গরম জলে কিন্তু খুবই তাড়াতাড়ি বয়েল এসে যায় এবং রান্নাটাও দারুণ স্বাদের হয়। জল দিয়ে ভালো করে নেড়েচেড়ে একটা বয়েল আসলেই ভেজে রাখা পনির এবং সেই ক্যাপসিকাম আর টমেটোটা অ্যাড করে দেবো একই সাথে। দিয়ে ভালো করে নেড়েচেড়ে মিক্স করে ঢাকা দিয়ে রান্না করব যতক্ষণ না গ্রেভিটা একটু ঘন হয়ে যাচ্ছে। মিডিয়াম ফ্লেমে রান্না করব। এইদিকে একটা মশলা তৈরি করে নেব। তার জন্য একটা তারকা প্যানে নিয়ে নিলাম 1 টেবিল স্পুন পরিমাণের মতো গোটা জিরে, 4টে এলাচ, লং, দালচিনি, গোলমরিচ আর 2টো শুকনো লঙ্কা, আর সাথে অল্প একটু কসুরি মেথি দিয়ে দিলাম। দিয়ে এই মশলাটা হালকা লালচে করে ভেজে নেব। মশলাটা ভাজার সময় একটা কথা মাথায় রাখবেন, মশলাটা যেন বেশি পুড়ে না যায় বা বেশি কড়া করে ভাজা না হয়, তাহলে কিন্তু এর ফ্লেভারটা চলে যাবে। খুবই হালকা লালচে করে ভাজবো। দেখুন ভাজা হয়ে গেছে। এখন একটু ঠান্ডা করে মিক্সিং জারে নিয়ে একটা দানা দানা করে পাউডার তৈরি করে নেব। আর এদিকে দেখুন বেশ ঘন হয়ে গেছে গ্রেভিটা। এখন একবার নেড়ে চেড়ে তারপর সে বানিয়ে রাখা মশলাটা অ্যাড করে দেব। প্রায় 2 টেবিল স্পুন পরিমাণের মতো অ্যাড করে দিলাম। তারপর ভালো করে একবার নেড়ে চেড়ে মিক্স করে নেব। দেখুন বেশ কিন্তু ঘন হয়ে গেছে। আর রান্না করব না, এরকমই রাখবো। ঠান্ডা হওয়ার পর কিন্তু আরেকটু ঘন হবে। এখন গ্যাসের ফ্লেম বন্ধ করে দেব। তারপর নামিয়ে নেব আলাদা পাত্রে। এই পনিরের রেসিপিটি কিন্তু ভাত, রুটি, লুচি, পরোটা সব কিছুর সাথেই খেতে দুর্দান্ত লাগে আর খুবই টেস্ট হয়। অবশ্যই একবার ট্রাই করবেন। আমি এখানে বাসন্তী পোলাওর সাথে খাচ্ছি, দুর্দান্ত লাগছে খেতে।